নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি পাকা আমের আম দই। আর সেই পাকা আম দিয়েই খুব সহজে বাড়িতে দই তৈরি করে নেওয়া যায়। পাকা আম দিয়ে তৈরি এই মিষ্টি দইটা খেতে এতটাই অপূর্ব হয়, একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। এই পাকা আমের দই তৈরি করা একদম সহজ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম দই তৈরি করার জন্য প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর ওই কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। একটু জল দিয়ে এরকমভাবে দুধটা দিলে দুধটা লেগে যায় না। এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠতে শুরু করছে। এবারে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধটাকে আমি অর্ধেকের থেকে কমিয়ে নেব। দুধটাকে ঘন হতে দিয়ে এবারে দেখুন আমি নিয়েছি পাকা আম। আমি এখানে 3টে পাকা আম নিয়েছি। এগুলি হলো আমার বাড়ির গাছের আম, কারণ আমার আমগুলি তো ছোট, তার জন্য। আপনাদের এখানে 2টো আম নিলেই চলবে। পাকা আমের শাঁসটাকে বার করতে হবে, তার জন্য মুখের দিকটাকে বাদ দিয়ে আমটাকে কেটে নিচ্ছি। আর এইভাবে করে আপনারা চাইলেও ছুরি দিয়ে আমটাকে কেটে নিতে পারেন, আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো আমটাকে এভাবে কেটে নিয়েছি। এভাবে দেখুন খুব সহজেই চামচ দিয়ে, যেহেতু আম পাকা, শাঁসটাকে বার করা খুব সহজ। এরকম চামচ দিয়ে শাঁসটাকে বার করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমের শাঁসটা ছাড়াতে ছাড়াতে দুধটা দেখুন আমার অনেকটাই ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেকের মতো হয়ে আসছে। তো এবারে আমি চিনি মিশিয়ে নেব। পাকা আম অনেকটাই মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই বন্ধুরা আমের মিষ্টি অনুযায়ী আপনারা বুঝে দেবেন। আমার আমটা তো খুব মিষ্টি, তার জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা এখানে অবশ্যই আমের মিষ্টি অনুযায়ী চিনিটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। আর এদিকে দেখুন 3টে পাকা আমকে আমি শাঁসটাকে বার করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এবারে এটাকে মিক্সিং জারে ঘুরিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবারে এটাকে একটু ছেঁকে নিতে হবে। না ছাকলে হয়, তবে একটু ছেঁকে নিলে ভালো হয়। আর আমি সবসময় এরকম আম দই তৈরি করার সময় আমের পাল্পটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিই। তো দেখুন খুব সহজে আমি ছাঁকনির মধ্যে আমের পাল্পটাকে ছেঁকে নিলাম। এবারে আমের পাল্পটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই টাইপের পাতলা রয়েছে। এবারে এটাকে একটু ঘন করে নিতে হবে। এবারে দুধটাকে আমি ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা নয়, হালকা গরম, মানে হাত ছোঁয়া গরম করে নেব। দুধটাকে ঠান্ডা হতে দিয়ে অন্য একটা কড়াইতে আমি আমের পাল্পটা ঢেলে নিলাম। আমের পাল্পের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকে আমি শুকিয়ে নেব। এবারে দই বসানোর জন্য দই বীজ লাগবে। আমি এখানে টক দই নিয়েছি, আপনারা এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন। দই বীজটাকে আমি জল ঝরাতে দিয়েছি। আর এই দই বীজটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে ঠান্ডা দই নিলে চলবে না, নর্মাল টেম্পারেচারে নিতে হবে। আর এদিকে দেখুন আমি যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা নয়, দেখতেই পাচ্ছেন। আমি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি, এরকম হালকা হাতসহ গরম করে নিয়েছি। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, তবে দই বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই বীজটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ঘন করে নেওয়া দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি বন্ধুরা। যত বেশি ঘন করে নেওয়া যায় আম দইয়ের টেস্টটা তত বেশি ভালো আসে। চাইলে আপনারা এর থেকেও একটু কম ঘন করতে পারেন। এবারে আমি আমের পাল্পটাকে শুকিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, সেটাকে আমি মিশিয়ে নিলাম। আমের পাল্পটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেবার পরেই কিন্তু দুধের মধ্যে মেশাতে হবে, গরম অবস্থাতেই কিন্তু কোনোভাবে মেশানো যাবে না। আম দইয়ের সুন্দর কালারের জন্য আমি এখানে অল্প ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে একটু ফুড কালার দিলে আম দইয়ের কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে একটা মাটির হাঁড়ির মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে আমি মাটির হাঁড়িটাকে রেখে দিচ্ছি। তারপরে এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢেকে দেওয়ার পর এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। এটাকে এই অবস্থাতে আমি 12 ঘন্টা রেখে দেব। এখন আমি 12 ঘন্টার পর ফিরে এলাম, কোনো রকম নাড়াচাড়া করিনি। এবারে দেখে নেব দই কীরকম বসেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দই বসে গেছে, আর কালারটাও কত সুন্দর। যেহেতু অল্প আমি ফুড কালার মিশিয়েছিলাম, তাই আম দইয়ের সুন্দর কালার চলে এসছে। পাকা আমের একদম সুন্দর কালারটা দইয়ের মধ্যে চলে এসছে। তো বন্ধুরা আবারও বলছি, ফুড কালার মেশানোটা কিন্তু একদমই আপনাদের ইচ্ছার উপর। ফুড কালার না মেশালেও সেটা খেতে দুর্দান্তই হবে, কিন্তু দেখতে অতটা ভালো হবে না। তো এবারও এটাকে একটা ফ্রিজের মধ্যে রেখে দেব, কারণ যে কোনো দই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো 1 ঘন্টার মতো ফ্রিজে আমি দইটাকে রেখে দেব। তারপরে আমি দইটাকে আপনাদেরকে কেটেও দেখাবো। তো 1 ঘন্টার পর আমি ফিরে আসছি। ঠিক 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর ফিরে এলাম। 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর এবারে আমি আপনাদেরকেও কেটে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর আমার এই আম দই তৈরি হয়েছে। বন্ধুরা, যেভাবে আমি দেখিয়েছি প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, একদম সেরা স্বাদের আম দই বাড়িতে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন।
আর এই আম দইটা কতটা সুন্দর হয় সেটা আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই এই গরমে পাকা আমের আম দই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।